অগাস্ট 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং দশমপতি বুধ তিনি শুক্রের সাথে একত্রে প্রথম দিকটাতে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছেন। কি ঘটতে পারে না, আপনাদের কর্মক্ষেত্রে দৌড়োদৌড়ি অনেকটাই বাড়িয়ে দেবে, অর্থাৎ মোবিলিটি বেড়ে যেতে পারে। এর পাশাপাশি আপনাদের কর্মব্যস্ততা বা কর্মচঞ্চলতাও কিন্তু আগের মাসগুলোর তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন তাদের বারংবার এই মাসটাতে কর্মের সুবাদে ভ্রমণ কিন্তু ঘটতে পারে। কর্মকে ঘিরে দীর্ঘ ভ্রমণ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদেরকে কিন্তু বিশেষ বেনিফিট এনে দিতে পারে। কর্মের জায়গাতে আপনাদের পজিশন বা কর্মে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। দেখুন, মাসের শুরুতেই আপনাদের রবি একাদশ স্থানে অবস্থান করছেন। উপার্জনের জায়গাটা দেখবেন বেশ সন্তোষজনক থাকবে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 অগাস্ট 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে ঠিক কেমনটা থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 অগাস্ট 2024 মহাকাশে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান থাকছে। আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু। আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। সপ্তমভাবে থাকছেন রাহু। নবমে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। দশমভাবে রয়েছেন চন্দ্র। একাদশভাবে অবস্থান করছেন রবি। দ্বাদশে থাকছেন শুক্র এবং বুধ। এর মধ্যে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতির পুরো মাসটাতেই কিন্তু কোনো সঞ্চার নেই। অন্যান্য গ্রহরা কিন্তু এই মাসটাতে তাদের হাউস চেঞ্জ করবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, যারা লাভ রিলেশনে রয়েছেন মাসের প্রথম দিকটাতে আপনারা কিন্তু কিছুটা হলেও প্রবলেম ফেস করতে পারেন, কিন্তু এখানে কিন্তু প্রণয় ভঙ্গের মতো কোনো ঘটনা দেখবেন আপনাদের জীবনে ঘটবে না। তার কারণ পুরো মাসটাতেই বৃহস্পতির একটা দৃষ্টি আপনাদের রাশিতে রয়েছে। সুতরাং প্রেম জীবনে কিছুটা সমস্যা এলেও দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির কারণে সেই জায়গাটাও কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। এই মাসটাতে কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক বা জাতিকারা পিতার দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন। অর্থাৎ যাদের সাথে পিতৃবিরোধ ছিল বা পিতার সঙ্গে একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছিল, তারা কিন্তু দেখবেন এই অগাস্ট মাসটাতে পিতার সাথে সম্পর্কের অনেকটাই উন্নতি দেখতে পাবেন। পিতার পূর্ণ সাহায্য এবং সহযোগিতা আপনারা এক্সপেক্ট করতে পারেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন 16 অগাস্টের পর রবি যখন আপনাদের দ্বাদশভাবে চলে আসবেন, এই সময়টাতে হায়ার ম্যানেজমেন্টের সাথে আপনাদের সম্পর্কের একটু অবনতি হতে পারে বা এথিক্যাল কনফ্লিক্ট বা নীতিগত বিরোধের কিছুটা মুখোমুখি আপনারা হতে পারেন। যেহেতু 16 অগাস্ট থেকে অগাস্ট মাসের শেষ পর্যন্ত রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন অগাস্ট মাসে কিন্তু পার্টনারের মনোভাবের কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন এবং পার্টনারদের অসহযোগিতা বা তাদের মধ্যে একটা বেশ কঠিন মনোভাব ব্যবসার গতিকে অনেকটাই কমিয়ে দিতে পারে বা ব্যবসার মধ্যে একটা ঢিলেমি আসতে পারে পার্টনারের কারণে। অগাস্ট 2024-এ পার্টনারকে নিয়ে কিন্তু খুব একটা স্বস্তির মধ্যে আপনারা কাটাতে পারবেন না। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা তারা বিজনেস লাইফে কিন্তু একটুখানি হলেও আগের মাসগুলোতে দেখবেন ডিফেমেশনের মুখোমুখি হয়েছিলেন বা একটুখানি হলেও দুর্নামের ভাগিদার হয়েছিলেন। তারা আবার এই অগাস্ট মাসটাতে দেখবেন বিজনেস লাইফে মান সম্মান যশের জায়গাটা বাড়বে। আপনাদের বিজনেস একটা গুড ইমেজ ক্রিয়েট করতে পারবে সোসাইটিতে। এই মাসটাতে ব্যবসার ক্ষেত্রে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যেটা আলটিমেটলি আপনাদের বিজনেস লাইফটাকে উন্নত করবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত এবং রিক্রুটমেন্ট করতে চাইছিলেন, ব্যবসায় নতুন কিছু কর্মচারী নিয়োগ করতে চাইছিলেন, অগাস্ট মাস কিন্তু তাদের জন্য একটা বেশ আইডিয়াল মাস নিয়োগ করার জন্য।
শুধুমাত্র অর্থের কারণে যাদের ব্যবসার গতি কমে গেছিল, অথবা বিভিন্ন পরিকল্পনা যেগুলোকে আপনারা এক্সিকিউট করতে সক্ষম হচ্ছিলেন না, অগাস্ট মাসে কিন্তু দেখবেন আপনাদের ফান্ড অ্যারেঞ্জ হবে এবং যে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারেননি, আলটিমেটলি সেই পরিকল্পনাগুলোকে কিন্তু বাস্তবায়িত করতে সক্ষম হবেন। যারা স্থায়ীভাবে ফরেন সেটেলমেন্ট চাইছিলেন 2024-এর অগাস্ট মাস তাদের জন্য কিন্তু বেশ একটা আদর্শ মাস বলা যেতে পারে। যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন, যারা গুপ্তবিদ্যা প্র্যাকটিস করেন, যারা মেটাফিজিক্সের চর্চা করেন, তারা কিন্তু অগাস্ট 2024-এ খুব ভালো ফল পাবেন। দেখুন, রাশিতে যেহেতু পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন, এই কেতু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনাদের রাখবেন, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেখানে রয়েছে, কাজেই সেই দ্বিধাদ্বন্দ্ব কোনো রকমভাবেই আপনাদের মানসিকতাকে খুব একটা নাড়িয়ে দিতে সক্ষম হবে না, বা এই দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে বিরাট কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। অগাস্ট মাসের শুরু থেকেই দ্বিতীয়পতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছেন। বিলাসিতার মাত্রা কিন্তু দেখবেন এই দ্বাদশের শুক্র অনেকটাই বাড়িয়ে দেবে। তাই বিলাসিতার কারণে অকারণ অর্থ ব্যয়ের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল মানুষ পড়াশোনার মধ্যে রয়েছেন, স্পেশালি যারা হায়ার এডুকেশানে রয়েছেন, তারা বেশ ভালো ফল আশা করতে পারেন। এই মাসটাতে আপনারা মনোমতো সাবজেক্ট বা মনোমতো প্রতিষ্ঠানে অ্যাডমিশান পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে বিগত মাসগুলোতে যারা কিছুটা পিছিয়ে ছিলেন বা যোগ্যতা দক্ষতা অনুযায়ী নিজেদেরকে কিছুতেই সেই জায়গাটাতে নিয়ে যেতে সক্ষম হচ্ছিলেন না, অগাস্ট মাসে কিন্তু একটা উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। যারা যে কোনো ধরনের প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত, তারা কিন্তু এই মাসটাতে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। ম্যারিড লাইফে কিছুটা ডিসপিউট থাকবে, সেটাও অনেকটাই কমে যাবে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে। কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরির লাইফে বা কর্মের জায়গায় যাদের কিছুটা স্থিতিশীলতার অভাব ছিল, এই মাসটাতে কিন্তু অনেকটাই আপনাদের স্টেবিলিটি বাড়তে আমরা দেখতে পাবো। যারা কর্মকে ঘিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, বা যাদের কর্মের মূল ভিত্তির জায়গাটাই হলো সোশ্যাল প্ল্যাটফর্ম, তারা কিন্তু অগাস্ট 2024-এ বেশ ভালো সাফল্য পাবেন। আপনাদের নেম ফেম রেপুটেশন বাড়বে, আপনাদের জনপ্রিয়তা বাড়বে। এই মাসটাতে আপনারা রেসিডেন্স চেঞ্জ করার মতন সুযোগ পাবেন। নতুন কোনো প্রপার্টি কেনার একাধিক সম্ভাবনা অগাস্ট 2024-এ তৈরি হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অপ্রয়োজনীয় কেনাকাটার মাধ্যমে অর্থ ব্যয়, এই প্রবণতাটা কিন্তু এই মাসটাতে একটু বেশি থাকবে। 2024-এ কন্যা রাশির জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে একটু খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আপনাদের লায়াবিলিটিস দেখবেন এই সময়টাতে বাড়বে, কমিটমেন্টও বাড়বে বিগত মাস তুলনায়। এই মাসটাতে এই লায়াবিলিটিস এবং কমিটমেন্টগুলোকে ব্যালেন্স করতে গিয়ে আপনারা একটুখানি হলেও মানসিক চাপের শিকার হতে পারেন। এই মাসটায় যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে মানি রিকাভারির ক্ষেত্রে আপনারা কিছু প্রবলেম ফেস করতে পারেন। তাই যাদের বিজনেসে ক্রেডিট দিতে হয় তাদের কিন্তু খুব জেনে শুনে বা জেনে বুঝে ক্রেডিট দেওয়া উচিত, না হলে পরবর্তীকালে ওই টাকা উদ্ধার করার ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা সমস্যায় পড়তে পারেন। হঠাৎ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে স্থির হতে পারে, অর্থাৎ ম্যারেজ ফাইনাল স্তরে যেতে পারে অগাস্ট 2024-এ। যারা ক্রিয়েটিভ যে কোনো কাজকর্ম করেন, যারা সৃজনশীলতার সঙ্গে যুক্ত, তারা অগাস্ট 2024-এ বেশ ভালো ফল আশা করতে পারেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে নিয়ে যারা বিগত মাসগুলো একটুখানি হলেও প্রবলেমে ছিলেন, অগাস্ট মাসে তারা অনেকটাই রিলিফ পেতে পারেন। এই মাসটা সন্তান ধারণের জন্য কিন্তু বেশ শুভ এবং কনসিভ করার একটা স্ট্রং পসিবিলিটি অগাস্ট 2024-এ রয়েছে, যদি নিশ্চিত রূপে আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা। মায়ের শরীর কিন্তু অগাস্ট 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদেরকে একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে। যদি মনে করেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট 2024-কে আরেকটু প্রমোট করব বা আরেকটু বেশি এনজয় করব, তাহলে প্রত্যেক দিন নিয়মিত শিবলিঙ্গে আপনারা যদি অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু এই মাসটাতে অনেকটাই বাধাবিঘ্ন কাটিয়ে
আরও উন্নত জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।